আজকে এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারো সাহস নেই আমার সঙ্গে মোকাবেলা করার। পৃথিবীর সমস্ত ধর্ম এই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর সমস্ত ধর্মকে সনাতন ধর্ম ওয়াকাতরে দান করেছে, আমরা কারো কাছ থেকে গ্রহণ করি নাই। দুর্ভাগ্য হিন্দু জাতি আজকে ভুলে গেছে। দুর্ভাগ্য হিন্দু জাতি পূর্বপুরুষদের সেই তেজ, সেই বীরত্ব, সেই বীর্যবানতা ভুলে গিয়ে, শাস্ত্র থেকে সরে গিয়ে আজকে আমরা ইঁদুরের মতো পালাচ্ছি। যতদিন যাবত সনাতনীরা নিজেদের অধিকার বুঝবে না, নিজেদের ঐক্যতার মাঝে থাকবে না, যতদিন যাবত সনাতনীরা গ্রন্থকে অধ্যয়ন করবে না, যতদিন যাবত সনাতনীরা নিজের অমৃতস্ব সন্তান যে শাস্ত্র বলছেন এর অর্থটা বুঝবে না, ততদিন যাবত সনাতনী সমাজে পরিবর্তন হবে না। দলাদলি ঠেলাঠেলি করতে করতে আমাদের অবস্থা শেষ। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল। তাহলে আমি যদি প্রসাদ খাই, তাহলে আমি যে প্রসাদ খাই না তারে আমি একেবারে খাটো চোখে দেখি, মানুষ জ্ঞান করি না। এই যে নিচে রাখার প্রবণতা, এই যে বারবার অবহেলা, চুত মার্গ সুয়না জাত যাবে, এই যে প্রবণতা, ওই প্রবণতার কারণে আজকে হিন্দুরা দিন থেকে দিন একেবারে অধপতিত হচ্ছে। মনে রাখতে হবে, আন্তরিকতার বড় অভাব সাধু সমাজে। আন্তরিকতা খুবই প্রয়োজন। আপনি যদি আশ্রয় না দেন, শুদ্ধ ভক্ত হবে কি করে? লক্ষ হীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, সে কি লক্ষ নামী বৈষ্ণবী হতে পারত? জগাই মাদাইকে নিত্যানন্দ যখন আলিঙ্গন দিলেন, তখন কি নিত্যানন্দ বলেছিলেন, এই জগাই মাদাই, তোর মুখে তো মদের গন্ধ করে, মুখ ধুয়ে আয়, তারপর আলিঙ্গন দেব? অথচ সাধু সমাজ আজকে আন্তরিকতা ভুলে গেছে। মনে রাখতে হবে, যতদিন যাবত হিন্দুরা ওই দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন হিন্দুদের অবস্থার উন্নতি হবে না। তাই দলাদলি ছাড়ো, গলাগলি করো, কুলাকুলি করো। আমরা মানুষ হতে পারলাম না, ভক্ত হওয়ার জন্য মন্দিরে চলে যাই। ওই গীতা আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। প্রত্যেকটা জীবের স্বরূপকে উন্মোচন করে ওই গীতা মানুষ হওয়ার শিক্ষা দেয়। আমি আপনি যতদিন